উৎপলকে গ্রেফতার করে উৎপলের মুখ থেকে সমস্ত সত্যিটা বের করে নিল রাঙামতি। অন্যদিকে ভয় পেয়ে গেল বৃন্দা। সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। এদিকে পুলিশ স্টেশনের বাইরে সাংবাদিকরা অপেক্ষা করতে থাকে কখন 4টা বাজবে আর প্রেস মিডিয়া সকলের সামনে আজকে উন্মোচিত হয়ে যাবে আহিরি কি স্টেটমেন্ট দেয়। এটা নিয়ে সকলে ভীষণই একটু এক্সাইটেড হয়ে পড়ে কখন সেই সময়টা আসবে। অন্যদিকে সত্যজিৎ সেই ছদ্মবেশী আহিরিকে, অর্থাৎ সেটা আহিরি ছিল না, এটা ছিল একটা রাঙামতি এবং সত্যজিতের একটা প্রি প্ল্যান। সেখানে থাকা একজন মেয়ে পুলিশ অফিসারকে আহিরি সাজিয়ে আনে আর তখনই তাকে সমস্তটা বুঝিয়ে বলা হয় আজকে কিন্তু তোমাদের উপর অ্যাটাক হবে, তুমি নিজেকে সেভ করে নেবে, বাকিটা আমরা দেখে নেব। আর তখনই সে মেয়ে পুলিশ অফিসার বলে ইয়েস স্যার। আর তখনই সত্যজিৎ বলে ওকে, আমি যেভাবে বলেছি তোমাকে কাজটা সেভাবেই করতে হবে। এদিকে সেই ছদ্মবেশী আহিরি এবার বেরিয়ে পড়ে, অর্থাৎ তার কাজটা সারতে হবে। অন্যদিকে রাঙামতি এবং সংগ্রাম দুজনের টাইমের দিকে তাকাতে শুরু করে। 4টা তো বেজে গেল, এখনও তো কেউ এলো না রাঙা, আমরা তো কাউকেই দেখতে পাচ্ছি না। এদিকে হঠাৎ করে সেখানে প্রবেশ করে সেই ছদ্মবেশী উৎপল সাংবাদিকের ছদ্মবেশ নেয়, যাতে করে কেউ চিনতে না পারে, যাতে সকলে মনে করে সেও একজন সাংবাদিক। সাংবাদিকদের মাঝখানেই ঢুকে পড়ে ক্যামেরা নিয়ে উৎপল আর সুযোগ খুঁজতে থাকে। উৎপল আসার আগে সেখানে তার আরেকজন সহযোগী ছিল, তারা দুজন মিলে আজকে সেই আহিরিকে শেষ করে দেওয়ার প্ল্যান সাজিয়ে আসে। উৎপল তখন সেই লোকের কাছে আসে আর লোকের কাছে এসে বলে যেভাবে বলেছিলাম কাজটা কিন্তু সেভাবে করতে হবে। একটু পরে আহিরিকে নিয়ে এখান দিয়ে বের হবে আর বের হওয়ার পরে তুমি ওই ধোঁয়াটা ছড়িয়ে দিবে আর এর মাঝখানে আমি আমার কাজটা সেরে নেব। আর এদিকে তখনই তাদের দিকে লক্ষ্য করে সংগ্রাম এবং রাঙামতি, তারা দুজনে যে কথা বলছিল এটা দেখে না রাঙার একটু সন্দেহ হয়, ওই বুড়ো সাংবাদিক ওই লোকের সঙ্গে কি এত কথা বলছে, ওদের দিকে আমাকে একটু নজর রাখতে হবে। অন্যদিকে ময়না বলতে থাকে নাম যদি বলে দেয় ও মরি যা। তখনই আবার বৃন্দা ময়নার দিকে তাকে বলে ময়না তুই কার দিকে ইঙ্গিত করছিস, আমার নামটা বলে দিবে, তুই কি আমাকে সন্দেহ করছিস যে আমি এইসব কিছুর পিছনে রয়েছি নাকি, আর তুই এভাবে কেন কথা বলছিস হ্যাঁ। তখন আবার ময়না বলে ও মরি যা না দিদিভাই, আমি ওইটা বলতে চাইনি, কিন্তু কে বা কারা এর সঙ্গে জড়িত যদি নামটা বলে দেয় সব কিছু তো শেষ হয়ে যাবে, আমি সেটাই বলছিলাম আর কি। অন্যদিকে আবার চলে আসে বৃন্দা সব্যর কাছে, তোমরা কি আমাকে সন্দেহ করো আমাকে। তখন আবার সব্য বলে হ্যাঁ তোমাকেই সন্দেহ করি, আর একটু অপেক্ষা করো না, তারপর দেখবে কি হয়। রাঙা একমাত্র নির্দোষ প্রমাণ হয়ে আসুক, তারপর তোমার পর্দাটাও ফাঁস করে দেবে রাঙামতি, এত সহজে তো তোমাকে ছেড়ে দেবে না। রাঙা যদি একবার নির্দোষ হয়ে বাড়িতে ফিরে না, আমরা এই বাড়িতে থাকবো না, তোমাকে এই বাড়িতে রেখে আমরা এখান থেকে চলে যাব। রাঙা যেখানেই থাকবে আমরা সেখানেই থাকতে পারবো। এদিকে একলব্যর বাবা তো ভীষণই খুশি হয়ে যায় আর তখনই একলব্য তাকিয়ে থাকে, এত বড় একটা অন্যায় করে ফেলেছে একলব্য। এদিকে বৃন্দা তখন সব্যকে বলে এসব কিছুই হবে না, রাঙামতি দুষ্কৃতীদের সঙ্গে জড়িত। তখনই আবার সব্য বলে উঠি নিউজে দেখতে পেলে না কি বললো, রাঙাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। হ্যাঁ আর একলব্য শোন, তুই তো রাঙাকে ভুল বুঝেছিস বাবা, আমাদের মাঝে আবার রাঙামতি ফিরে আসতে চলেছে, এর থেকে বড় আনন্দের খবর আর কি হতে পারে। আর তখনই পাঞ্চালি এসে বলে আমি জানতাম রাঙা এমন কোনো কাজ করতে পারে না, আমি আগে থেকে তোমাদেরকে বলেছিলাম রাঙাকে সাপোর্ট করার দরকার, কিন্তু রাঙার পাশে কেউ তোমরা দাঁড়ালে না শেষ মুহূর্তে। দেখ ভাই রাঙার পাশে না দাঁড়িয়ে তুই কত বড় একটা অন্যায় করে ফেলেছিস, এখন রাঙা যদি ফিরেও আসে আমাদেরকে গ্রহণ করবে কি না আমরা কিন্তু সেটা জানি না, অনেক বড় ভুল করে ফেলেছি। তখনই একলব্যর বাবাও বলে উঠে আক্কু তোকে আমি আগেই বলেছিলাম তুই রাঙাকে অবিশ্বাস করিস না, রাঙা এমন কোনো কাজ করতেই পারে না, যাকে তুই মন প্রাণ দিয়ে ভালোবাসতে শুরু করেছিলি তাকে তুই অবিশ্বাস করলি। এদিকে পাঞ্চালি হাত জোর করে এবং বলে ভগবান রাঙা যে নির্দোষ প্রমাণিত হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসে, এর থেকে বেশি কিছু আর চাই না, রাঙা আগে ফিরে আসুক তারপর বাকিটা দেখা যাবে। এ বলে তখন পাঞ্চালি তার মাকে এই সুখবরটা দেওয়ার জন্য চলে যায়। বৃন্দা এইসব কিছু সহ্য করতে না পেরে ওপরে চলে যাচ্ছিল। ময়না বলে ও দিদিভাই কোথায় যাচ্ছ। বৃন্দা তখন বলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি তাদের নাটক দেখবো, এই নাটকগুলো দেখার একদম আমার সময় নেই। অন্যদিকে এই কথা জানতে পেরে একলব্যর মাথায় হাত পড়ে যায়, একলব্য এটা কি করেছে, রাঙামতিকে ভুল বুঝতে শুরু করে দিয়েছে। রাঙামতি যদি একবার নির্দোষ প্রমাণিত হয়ে এখানে ফিরে আসে তাহলে একলব্যকে কখনো ক্ষমা করবে না। অন্যদিকে 4টা বাজার পর তখনই সত্যজিৎ সেই ছদ্মবেশী আহিরিকে নিয়ে আসে বাইরে, আর আহিরিকে শেষ করে দেওয়ার জন্য উৎপল আগে থেকে রেডি হয়ে যায়। উৎপল তখন তার পকেট থেকে একটা পেন বের করে, আর পেনটার মধ্যেই ছিল বিষাক্ত কিছু কেমিক্যাল যা দিয়ে আহিরিকে শেষ করে দেবে। আর তখনই উৎপল বলে উঠে একদম সঠিক সময় এসেছে, এই বলে তখন বুড়ো আঙ্গুলটা দেখানো শুরু করে। আর তখনই রাঙা বলে সংগ্রাম স্যার ওই লোকটাকে আমাকে একটু সন্দেহ মনে হচ্ছে, ওই লোকটা একটু আগে ওর সঙ্গে কী যেন কথা বলছিল, আবার এখন একটু কী জানি দেখালো বুড়ো আঙ্গুল, তার মানে ওরাই আহিরিদিকে মারার জন্য এখানে এসেছে, আমাকে নজর রাখতে হবে। এই বলে তখন রাঙামতি তার মুখোশটা খুলে ফেলে। রাঙামতির সন্দেহ একদম ঠিক সন্দেহ করেছে। রাঙামতি তখন তার ব্যাগ থেকে তীর ধনুকগুলো বের করে এই সুযোগটাকেই কাজে লাগাতে হবে, আসল অপরাধীকে ধরতে না পারলে প্ল্যানটাই শেষ হয়ে
হয়ে যাবে, এই প্ল্যানটাকে আমাদের কাজে লাগাতে হবে। অন্যদিকে উৎপল এবার সুযোগের অপেক্ষা করতে থাকে কখন চারদিকে ধোঁয়ায় ছড়ে যাবে আর এই সুযোগে আহিরিকে শেষ করে দেবে। এদিকে উৎপল তো হাতে থেকে একটা প্যান বের করে নেয়, সেটার মধ্যে একটা সুচ ছিল যেটার মধ্যে বিষাক্ত কেমিক্যাল। এদিকে উৎপলের কথা মতো উৎপলের দলের লোকটা সেখানে ধোঁয়া ছড়িয়ে দেয়, চারদিকে ধোঁয়ায় একদম ভরে যায়। আর এই সুযোগে উৎপল তখন সিদ্ধান্ত নেয় এই সুযোগেই আহিরিকে শেষ করে দিতে হবে। উৎপল তখন একদম প্রস্তুত হয়ে পড়ে। এদিকে চারদিকে ধোঁয়ায় ভরে যায় আর উৎপল তখন সেই সুচটা আহিরির কাঁধে ফোটানোর চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে সেখানে চলে আসে রাঙামতি। রাঙামতি তীর নিয়ে তখন উৎপলের দিকে তাক করে, এই একদম বেশি বাড়াবাড়ি করবি না, কি ভেবেছিলি আমার থেকে পালিয়ে এখান থেকে চলে যাবি? এটা ছিল আমাদের একটা প্ল্যান, বল তুই কে, তুই কে? এদিকে তখনই সেখানে সত্যজিৎ এসে পড়ে। সত্যজিৎ এসে তখন উৎপলের দিকে বন্দুক তাক করে। এদিকে উৎপলকে এখনও কেউ চিনতে পারছে না। আর তখনই উৎপলকে সকলের সামনে বলে ওঠে, আরে এটা তো আমাদের একটা প্ল্যান ছিল, তুই কি ভেবেছিলি? হ্যাঁ, তুই আহিরিকে মারার জন্য এখানে আসবি? এদিকে সংগ্রাম উৎপলের হাত থেকে সেই বিষাক্ত ইঞ্জেকশন করা পুশটা নিয়ে নেয়, অর্থাৎ যেখানে কেমিক্যাল ছিল। অন্যদিকে রাঙামতির দাদাকে নিয়ে আসা হয়। রাঙামতির দাদাকে জিজ্ঞাসা করে, তুমি কি একে চিনতে পারছো? তোমাকে কি এই ভয় দেখিয়েছিল নাকি? তখনই রাগার দাদা বলে, রাত তো আমি মুখটা দেখতে পাইনি, তবে একটা জিনিস দেখতে পেয়েছি, মাথায় চুল ছিল না, মাথাটা টাক ছিল। আর তখনই রাঙা ভাবতে থাকে টাক ছিল, এই বলেই তখন তার মাথা থেকে অর্থাৎ উৎপলের মাথা থেকে রাঙামতি ক্যাপটাকে সরিয়ে নেয়। ক্যাপটাকে সরানোর পরেই দেখতে পায় তার মাথায় আসলে টাক। আর এটা দেখে তখনই রাঙার দাদা বলে, হ্যাঁ এটাই তো। তখনই রাঙা বলে, এই চোখ দুটো দেখে আমার মনে হচ্ছিল কেন জানি চেনা চেনা। হঠাৎ করে রাঙা সেই ছদ্মবেশী উৎপলকে চিনে ফেলে আর তার মাথা থেকে সমস্ত কিছু খুলে ফেলে দেয়। আর তখনই তার উপর রেগে যায়। আর তখনই উৎপলকে হেফাজতে নিয়ে যায়, তার মুখ থেকে সত্যিটা বের করতে হবে। সাংবাদিকরা প্রশ্ন করে, তার মানে কি রাঙা নির্দোষ? তখনই আবার সত্যজিৎ বলে ওঠে, দেখুন এখন পর্যন্ত যতটুকু জানি রাঙামতিকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল আর এই খবর ছড়িয়ে পড়ে সব দিকে। আর এটা দেখে তো বৃন্দার মাথায় আকাশ ভেঙে পড়ে। বৃন্দা শ্যামের অফিসে এসে টিভির মধ্যে এটা দেখে নিজেকে সামনে রাখতে পারছে না। তার মানে উৎপল ধরা পড়ে গিয়েছে। এখন আমার নামটা যদি বলে দেয় আমি তো শেষ হয়ে যাবো। শ্যাম এসে বলে, কি হয়েছে, কি হয়েছে তোমার, এভাবে ঘামছো কেন? তখনই বৃন্দা বলে, ওই দেখো নিউজে কি বলছে, উৎপল ধরা পড়ে গিয়েছে। এখন উৎপল যদি আমার নামটা বলে দেয়, তুমি একবার ভেবে দেখেছো রাঙা যদি নির্দোষ প্রমাণ হয় তাহলে তার সমস্ত অর্জন, তার সার্টিফিকেট, মেডেল সব কিছু সে ফিরে পাবে। তখন বলে, এত চিন্তা কেন করছো, আমি তো আছি তাই না? তখন আবার বৃন্দা বলে, তুমি আছো মানে তুমি কি করতে পারবে? তখনই শ্যাম বলবে, উৎপলকে আমি টাকা পয়সা দিয়ে ওর মুখ বন্ধ করে রেখেছি, অনেক টাকা দিয়েছি তাকে, টাকার লোভে ও কিচ্ছু স্বীকার করবে না, তোমার নামও স্বীকার করবে না, ও পুলিশের মার খেতে রাজি হবে কিন্তু টাকার লোভে ও কিচ্ছু স্বীকার করবে না। তুমি একদম নিশ্চিন্তে থাকতে পারো, এত চিন্তা কেন করছো, আমি তো আছি তাই না? এত চিন্তা তোমাকে করতে হবে না। অন্যদিকে উৎপলকে জেরা শুরু করে দেয় সত্যজিৎ, বল তোর পিছনে কে লেগেছে, অর্থাৎ তোকে এই কাজগুলো করতে কে বলেছে, আসল সত্যিটা বল, তুই অলরেডি ধরা পড়ে গিয়েছিস, তোকে কিন্তু আমরা শেষ করে দেব। উৎপল তো কোনো কথা বলছে না। তখনই রাগা বলে, সত্যজিৎ স্যার ওকে আমার হাতে তুলে দে, আমি 2 মিনিটের মধ্যে ওর মুখ থেকে সমস্ত সত্যিটা বের করে নেব। এদিকে রাগা তখন উৎপলের দিকে তার তীর নিক্ষেপ করা শুরু করে। আর তখন উৎপল বলে, এ রাগা, আমার জীবনটা তুই এমনিতেই শেষ করে দিয়েছিস, আমি এখন তোকে ভয় পাই না, বুঝতে পারলি? তুই এবং তোর দাদা দুষ্কৃতীদের সঙ্গে জড়িত, এটা প্রমাণিত। রাঙার দাদা রেগে যায় এবং বলে, আমার বোন এমন কোনো কাজ করেনি, তুই আমাকে ভয় দেখিয়ে এই কাজগুলো করতে বলেছিস। তখনই রাগা বলে, আমি জানি এর পেছনে কে বা কারা থাকতে পারে, নিশ্চয়ই বড় বৌদি এর পেছনে রয়েছে, তাই না রে? শোন, একবার শুধু তোর এই ফেসটা আমি গ্রামে পাঠাচ্ছি, গ্রামের লোকেরা বললেই তোর কাছ থেকে আমি সমস্ত প্রমাণটা বের করে নেব। এদিকে টিভিতে নিউজ হচ্ছে যে রাঙামতিকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল তার পুরনো সেই শত্রু উৎপল। আর এই সব কিছু দেখে ফেলে একলব্য মা চিৎকার করে ওঠে, কাকু দেখ, রাঙামতি নির্দোষ, রাঙামতিকে আমরা ভুল বুঝতে শুরু করে দিয়েছি, রাঙামতিকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে, আজকে রাঙা নির্দোষ প্রমাণিত হবে। যা রাঙাকে এ বাড়িতে নিয়ে আয়, রাঙাকে অনেক অন্যায় অত্যাচার করেছি আমরা, ওর পুরনো শত্রু ওকে ফাঁসানোর চেষ্টা করেছে। এদিকে বৃন্দা সেখানে আসলে, শোনো বৃন্দা, এই বাড়িতে আমরা থাকবো না, এই বাড়িটা আমি তোমার নামে লিখে দিব, তোমাকেই দিয়ে দেবো, তুমি এই বাড়িতেই থাকবে, এই বাড়িতে পচে গেলে মরবে তুমি, তুমি কি ভেবেছিলে? হ্যাঁ, তোমার হয়ে আমরা কাজ করব? কোনো দিনই না, এখন থেকে তোমার কথায় এ পরিবার চলবে না। রাঙা নির্দোষ প্রমাণিত হয়ে বাড়িতে ফিরে আসছে, রাঙাকে নিয়ে আমরা অনেক দূর চলে যাব, এখানে থাকবো না। আর একটা কথা শোনো, রাঙা শুধুমাত্র একটা স্টেটমেন্ট দিক যে রাঙাকে ফাঁসানোর জন্য ওই উৎপলের সঙ্গে কে জড়িত রয়েছে, তুমি জড়িত নও তো? আর এই কথা শুনে তো বৃন্দার মাথায় আকাশ ভেঙে পড়ে। এদিকে উৎপল কোনো কিছু স্বীকার করছে না। আর তখনই সত্যজিৎ এবং রাঙা সিদ্ধান্ত নেয় তার এই ছবিটা গ্রামে পাঠাবে, গ্রামের লোকেদের কাছ থেকে আগে স্টেটমেন্ট দিবে যে সেই তাদেরকে হুমকি দিয়েছিল এই মিথ্যে নাটকটা সাজানোর জন্য। তো বন্ধুরা, এই ছিল আপডেট।